এই গঙ্গা ভাঙনে আমরা বিরাট আতঙ্কে আছি। চারিদিকে ফাটল দেখা দিয়েছে এবং যখন তখন ভেঙে চলে যেতে পারে। আর বড় কিছু ক্ষতি হয় বা জল ঢোকে তাহলে আমরা সেইগুলো পরিবারকে শিফট করার কথা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। বলাগড়ের মতো না হলেও শ্রীরামপুর শহরে গঙ্গার ভাঙন নিয়ে বরাবরই আশঙ্কা ছিল। সিদ্ধেশ্বরী তলা থেকে মাহেশ পর্যন্ত বিস্তৃত গঙ্গার ধারে বহু জায়গায় ভাঙনের চিহ্ন ধরা পড়েছিল আগেই। চলতি বছরে অতিবৃষ্টির জেরে সে আশঙ্কা আরও প্রবল হয়ে ওঠে। আর এবার সেই ভয়াবহতার চিত্র দেখা গেল শ্রীরামপুরের নেহেরুনগর কলোনিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েকদিন ধরেই গঙ্গার ধারে চাপ বাড়ছিল। অবশেষে গঙ্গার ধারের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় বড় ফাটল ধরে যায়। ফাটল ধরে আস্তে আস্তে রাস্তার বড় অংশ বসে গেছে গঙ্গার দিকে। স্থানীয়দের মতে যখন তখন সেটি সম্পূর্ণ ভেঙে গঙ্গার তলায় তলিয়ে যেতে পারে। আর যদি তা ঘটে তবে সরাসরি বিপদের মুখে পড়বে পুরসভার 18 নম্বর ওয়ার্ড। কারণ সেই রাস্তা ভেঙে গেলে হুহু করে গঙ্গার জল ঢুকে পড়বে আবাসিক এলাকায়। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের বক্তব্য, বহু বাড়িঘর ও সম্পত্তি এক মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে। তাই অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। স্থানীয়দের কথায় শুধু নেহেরুনগর নয় ভাঙন রুখতে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারে। এই গঙ্গা ভাঙনে আমরা বিরাট আতঙ্কে আছি। কাছাকাছি ট্যাঙ্কিটা রয়েছে, এই ভাঙনে যদি ট্যাঙ্কিতে কিছু অসুবিধা হয় তাহলে আশেপাশে বাড়িতে অনেক ক্ষতি হবে এবং অনেক লোক মারা যেতে পারে। অতএব এইটা সরকারের উচিত এটা খুব তাড়াতাড়ি এটা একটা রিকভারি করা। সমস্যা এটা কিন্তু খুব খারাপ সমস্যায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ এই সমস্যাটা বহুদিন আগে এটা যখন তৈরি হয় তখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল কেষ্ট মুখার্জি। আচ্ছা, তখন আমরা এখানে একটা খেলা চলছিল, ওই জন্য ওইটা তৈরি করা হয়েছে। তবে বহুদিন ধরে এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না, যার জন্যই এই অবস্থা। আমাদের এখানে গঙ্গার কী অবস্থা আপনারা সেগুলো ছবি দেখতে পাচ্ছেন। আমাদের এটা যে মেন রাস্তা, আমাদের এখান যে মেন রাস্তা এটা আমাদের এই এখন দুর্গা পূজা হবে সামনে। হ্যাঁ, এখান থেকে কত লোক আসা যাওয়া করবে, কত কিছু হবে। এবার কি ওইখানে ওইখানে আপনার ঠাকুর ভাসান হয় ওই ঘাটটার মধ্যে। ওই ঘাটের অবস্থা খুবই খারাপ, লোক মারা গেলে এখানে চান ফান করে। কতটা আতঙ্কে আছেন? আমরা তো আতঙ্ক তো বটেই, আরও যে কত আতঙ্কের মধ্যে আমাদের পড়তে হবে সেটা আমরা নিজেরা আমরা কল্পনা করতে পারছি না। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন সন্তোষ সিং ওরফে পাপ্পু। তিনি বলেন, শ্রীরামপুরের গঙ্গা ভাঙন নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে। দেখুন, এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। এটা একদম বাস্তব সত্য কথা যে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রশাসন তৎপর আছে। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের এসডিও সাহেব, ইরিগেশন ডিপার্টমেন্ট, আমাদের সকল জনপ্রতিনিধি, আমাদের মাননীয় এমপি সাহেব দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেছেন এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছেন। তার ডিপিআরও রেডি হয়েছে। কিন্তু যেভাবে গঙ্গার পাড়গুলো ভাঙন ধরছে আমরা খুব আতঙ্কিত। ইরিগেশন ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস আছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হবে। কেন কদিন আগেই সিদ্ধেশ্বরী তলার ভাঙন ধরেছিল এবং আজকে এই নেহেরুনগর কলোনিতে যে ভাঙন আপনারা ছবি দেখিয়েছেন, আমিও দেখাচ্ছি যে এই ভাঙনটা অনেকটাই মারাত্মকভাবে ভেঙেছে। এটা নিয়ে তো আমরা সেই জন্য এটাকে খুব সিরিয়াসলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দেখছে যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাই যতগুলো লাইট পোস্ট আছে আশপাশে, যত আলো এবং লাইট পোস্ট আমরা সবগুলোইকে খুলে নিচ্ছি, রিমুভ করছি। কোনো পরিবার এখনও সেই জায়গায় হয়নি। যদি আর বড় কিছু ক্ষতি হয় বা জল ঢোকে তাহলে আমরা সেইগুলো পরিবারকে শিফট করার কথা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে সেইভাবে কোনো সিচুয়েশান নেই।
কিন্তু পরিস্থিতি ভালো নয়, এইটুকুনি অবজার্ভ করেছে বলেই প্রশাসন, প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে এসডিও সবাই তৎপর আছে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট।